আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। বুরকা পরলেই কি মানুষ মুসলিম এবং ইমানদার হয়ে যায়? বুরকা পরলেই কি মানুষ মুসলিম আর ইমানদার হয়ে যায়? কথাটা এখন বলি, মানুষ কিন্তু যারা প্রকৃতভাবে বুরকা পরে তারা কাউকে দেখানোর জন্য বা ফ্যাশন হিসাবে পরে না। আর দেখবেন অনেক মানুষ বুরকা পরে নিজেকে বাঁচানোর জন্য, লুকানোর জন্য বুরকা পরে। আর বর্তমান যে একটা পরিস্থিতিতে আমরা বসবাস করি দুনিয়ায়, বুরকাটা এখন এক ধরনের ফ্যাশন হয়ে গেছে। ডিজাইন কত কিছু আছে, ওটা বাদ দিলাম। এই যে আমরা যারা যারা ওই বিদেশে কিছু কিছু দেশে থাকি, তাদের বুরকা পরার সিস্টেম কি জানেন? মাঝখানটা ফাড়া থাকে, মাঝখানটা ফাড়া থাকে, হাঁটলে দুই পাট দুই দিকে জায়গা, ভিতরে গেঞ্জি পরলো নাকি হাফ প্যান্ট পরছে দেখা যায়। এটা কি বুরকার ইজ্জত থাকে? এটা কি বুরকার ইজ্জত থাকে? এই পড়াচ্ছে না পড়াইতে ভালো, মানে সে পিছনে দেখাবে না, সামনে দেখাচ্ছে। তারপরে আরো কিছু কথা বলি, কথাটা কেন বলছি, কি কারণে বলছি, সেটা হলো কিছুক্ষণ আগে একটা ভিডিও আসছে আমার সামনে। সেটা হইলো একজন প্রবাসী মেয়ে, বাংলাদেশি, সে একটি ভিডিও বানায় বুরকা পরে সুন্দর। তবে বুরকা যদি পরে তা না, মানে টাইট ফিটিং প্যান্ট আছে, ইয়া আছে, মানে বুরকা ওই যে বিদেশি সিস্টেম বুরকা, মাঝখানটা ফাড়া। আরেকটা কথা, কেন বলছি কথাটা, যে ওনার ভিডিওগুলো সবগুলো অশ্লীলতা ছড়ায়। ওনার কথাবার্তা সবগুলো, যে কথাগুলো বলা মানে পাবলিক প্লেসে কখনোই ভালো না। সব তার আইডিতে এখন আমি ঢুকে দেখি তার 8 লাখ ফলোয়ার। ওই 8 লাখ কোন ভালো মানুষগুলা, কোন ভালো মানুষগুলা? ওই 8 লাখ মানুষ, 8 লাখ ফলোয়ার। ওই মেয়ে যদি খারাপ বা ভালো যেটাই হোক, আমরা যদি তাকে এই যে ধরেন এই যে 8 লাখ ফলোয়ার, এরা কারা? জিন পরি না মানুষ? জিন পরি না মানুষ? আমাদের কারণে তারা লাই পায়। আমরা যদি এদেরকে সাপোর্ট না করি, ভিডিও শেয়ার কমেন্ট বইরা লাই কেন? মেয়ে মানুষ আইয়া উল্টাপাল্টা কথা কয়, ভাল লাগে তাদের কাছে। আবার তারাই বলবে কেউ বুরকা নিয়ে কথা বললে সমস্যা, অথচ সেই আরেকজনের অশ্লীলতাকে সে সাপোর্ট করে। দিন শেষে কিন্তু আমরাই তাদেরকে বড় করি। বাস্তবতা এটা, এটাই বাস্তবতা। বাস্তব, অবাস্তব কিছু না। এই যে কিছু কিছু অশ্লীলতা ভিডিও তৈরি করে মানুষ, শরীর প্রদর্শন করে বা কত কিছু দেখি আমরা, যেগুলো এত ভিউ, এত লাইক, কমেন্ট, এত ফলোয়ার কোথায় থেকে আসে? কোথায় থেকে আসে এগুলো? কারা দেয়? জিন পরি দেয়? ফেসবুকের বাবে দেয়? এই ভদ্র মানুষগুলাই দেয়, তেমন শেয়ার করে বসে থাকে। আবার কিছু অসাধু আছে না, ওই খারাপ জিনিসটাকে নিয়ে উপস্থাপন করে, দেখেন দেখেন বেড়ি কাপড় খুলতেছে, দেখেন বেড়ি আগা দিতেছে। হনুমানের বাচ্চারা এই ভিডিও বানায়, দেখেন দেখেন বেড়ি আঁকা দিতেছে, বেড়ি কাপড় খুলতেছে। আরে ভাই, ওই ভিডিও তুই যে শেয়ার করতেছে, তোরে তো আমরা আবার দেখতেছি, পরে তোর কারণে আমাদের সামনে আবার আসতেছে। তো এইটা প্রতিবাদ হইলো না, তুই আরো ভাইরাল করে দিলি।